মানুষ শেখ হাসিনা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কারণই হোক কিছু কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তো এই কারণে অন্যান্য দুর্নীতিবাজরা ভয় আছে যে কখন আবার আমার উপর তার ওসানল পড়ে। তো এই কারণেই তারা খুব ভয় আছে। সেরকমই একটা ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে। এটা হচ্ছে সেনানিবাসে, মানে একটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত 2 এনএসআই সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। দুর্নীতির অভিযোগের দায় সরকারের উপরই বর্তায়, বিশ্লেষণ কাদির কল্লোলের প্রথম আলো প্রকাশ হয়েছে। তাতে বেনজির আহমেদ, মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। দর্শক, হঠাৎ করে প্রশাসনে অস্থিরতা, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে হঠাৎ করে এনএসআই সদস্যদেরকে মারধর, কোন কারণে, যে দুর্নীতি কোনো কিছু প্রকাশ করে কিনা। তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আনছে হেমায়তুদ্দিন স্যার। এর সাথে সাথে আরও একটা ভিডিও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, যে দেশে আসলে কি হতে যাচ্ছে অন্দরমহলে। চলুন আমরা একটু দেখে আসি। বাংলাদেশের দুর্নীতিবাজগুলোর এখন এমন একটা অবস্থা, মনে করেন যে একজন সাবেক পুলিশের বড় কর্তা আর কি, কর্মকর্তা, মনে করেন সাবেক হয়ে গিয়েছে, রিটায়ার করেছে বা বর্তমানে কর্মরত আছে। তো উনি মনে করেন যে ওনার গাড়ি তো সবারই আছে, চাকরি থাকা অবস্থায় সরকারি গাড়ি, চাকরি শেষ হওয়া অবস্থায় অবৈধ টাকার গাড়ি, তো ও গাড়ি দিয়ে যাচ্ছে। তো মনে করেন যে একটা পথচারী, সে একটু প্রকৃতির ছবি তুলতেছে, এই মোবাইলটা এমনি ধরে এরকম করতেছে, হয়তোবা ওর মনে কোনো ওই ধরনের চিন্তাও নাই, ধারণাও নাই, তো ওইভাবে দেখতেছে, একটু দেখি একটু যানজটের ভিডিও করে আসলে, অনেক ইউটিউবার আছে একটু। এই পুলিশ কর্মকর্তা সাবেক বা বর্তমান যাই হোক না কেন, সে তার গাড়ির ভিতরে বসে চিন্তা করতেছে যে এই ছোকরা আমার ছবি তুলতেছে কেন। তার মানে কি আমার নামেও রিপোর্ট হবে পত্রিকায়, আমার নামেও ফেসবুক ইউটিউবে আমার দুর্নীতির খবর যাবে। তখনই ওর সাঙ্গ পাঙ্গ সব পাকড়া করে যে এই বেটা বল তোর মতলব কি, ওই ছেলে তো আকাশ থেকে পড়লো, ভাই বলেন কি, আমি তো মোবাইলটা ছবি তুলতেছিলাম, এমনি ছবি তুলতেছি, আছে না ঢাকা শহরে কত পোলা পাই নেই কাজ তো কইবাজ, তো এরকম। তো এই হচ্ছে কি অবস্থা। মানে শেখ হাসিনা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কারণই হোক কিছু কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তো এই কারণে অন্যান্য দুর্নীতিবাজরা ভয় আছে যে কখন আবার আমার উপর তার ওসানল পড়ে। তো এই কারণেই তারা খুব ভয় আছে। সেরকমই একটা ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে। এটা হচ্ছে সেনানিবাসে, মানে একটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত 2 এনএসআই সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। এনএসআই হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, মানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এটাকে বলা হয় এনএসআই। এবং এই সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত 2 জন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত 24শে জুন, মানে প্রায় আজ থেকে 6 দিন আগে। সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জোবায়ের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জোবায়ের, তিনিও কিন্তু প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছেন, এজন্য খুব ভয় থাকেন তিনি। সাবেক মহাপরিচালক, কিন্তু তারপরেও তার মনটা ভয় আছে, কারণ এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, তারপরে ডিজিএফআই, তারপরে ওই যে এসবি, ডিবি, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে দেশকে বিপদ আপদ মুক্ত রাখা এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সরকারকে জানানো। কিন্তু এর বিনিময়ে এরা করেন কি, এরা শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার কাজ করেন। আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের প্রধানকে, আপনি বলবেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রধানকে আপনি জানবেন না, কারণ ওরা কখনো সামনে আসে না। দ্বিতীয় প্রধানই হচ্ছে এই যে এনএসআই, ডিজিএফআই, তারপরে ডিবি, তারপরে এসবি, এগুলার ভিতরে হিডেন কিছু লোক আছে, ওরাই হচ্ছে শেখ হাসিনার দ্বিতীয় প্রধান। ওরা রাত্র 12টার পরে আসে। শেখ হাসিনা ওই যে উবাদুল্লাহ বলে না, শেখ হাসিনা ঘুমায় না, আসলেই ঘুমায় না, 2-3 ঘন্টা ঘুমায় মাত্র। রাত্র 12টার পর থেকে একদম ভোর রাত পর্যন্ত এই এদের সঙ্গেই মিটিং করে, কার কি হইলো, কোন বিএনপি নেতা কি করতেছে, কোন বিএনপি নেতারে কিভাবে আটকাইতে হইব, কারে হানি ট্রাই ফেলাইতে হইব, কারে টাকা পয়সা দিতে হইব, কারি কাপড়, মানে এই দিয়া নিয়ে শুধু খালি এই গুটিবাজি সারা রাত চলে। এই হচ্ছে শেখ হাসিনার রুটিন আর কি। তো যাক, ফিরে আসি আসল কথায়। প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্র জানায় যে 24শে জুন দুপুর 12টা 5 মিনিট থেকে 12টা 10 মিনিটের দিকে এনএসআই এর সাবেক মহাপরিচালক টিএম জোবায়েরকে বহনকারী গাড়ি তার বাংলো হতে বের হয়ে আর্মি এমপি ইউনিটের সামনে ইউটার্ন নিয়ে সেনা সদরের নতুন অফিসার্স মেসের প্রধান ফটকের দক্ষিণ দিকে প্রধান সড়ককে এসে থেমে যায়। এই সময় পাশের রিক্সা চলাচলের লেনে এনএসআই ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেনকে জুনিয়র ফিল্ড স্টাফ মোহাম্মদ শাহিন রেজা সিএসডি হতে স্টাফ রোড পর্যন্ত এলাকায় কিছু দাপ্তরিক কাজের বিষয়ে নির্দেশনা দিচ্ছিলেন, মানে রোডে কিছু কাজ টাজ করবো আর কি। এমন সময় এনএসআই এর সাবেক মহাপরিচালকের গাড়ি পেছন হতে এনএসআই এর জ্যাকেট উল্টাভাবে পরিহিত
3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মানে ওই মহাপরিচালকের সঙ্গে 3 জন বডিগার্ড ছিল। এরা 3জনই কিন্তু ওই এনএসআই এর ইউনিফর্ম পরা ছিল, কিন্তু ইউনিফর্মটা উল্টাভাবে পরা, ওই জ্যাকেটটার উল্টাভাবে পরছে আর কি, যাতে ওই এনএসআই এর লোগো দেখা না যায়। জ্যাকেট উল্টাভাবে পরিহিত 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফিল্ড স্টাফ বেলাল হোসেন ও জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজাকে জোর করে জাপটে ধরে পরিচয় জানতে চান। কর্তব্যরত এনএসআই সদস্য পরিচয় দেওয়ার পরও তাদের তীক্ষ্ণ পিন, ওই যে পিন আছে না, পিন, তীক্ষ্ণ পিন সদৃশ্য বস্তু দিয়ে এইভাবে আঘাত করতে থাকেন ওই 3 ব্যক্তি। পরে তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। তারা জানতে চান যে কেন বেটা তোরা সাবেক মহাপরিচালকের গাড়ির ছবি তুলেছিলি। ওই যে বললাম না, মনের মধ্যে ভয়, কি জানি কি হয়, কারণ আকাম তো কম করে নাই এই এই জুবায়ের সাহেব। জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজা তাদের অভিযোগ অস্বীকার করেন। তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে তার মোবাইলটি কেবল হাতে ধরা ছিল, এটার ভিতরে কোনো ক্যামেরা ফাংশন অন ছিল না। ওই 3 ব্যক্তি এ সময় এনএসআই এর এই 2 সদস্যকে বেধড়ক পেটাতে থাকেন। শাহিন রেজার প্যান্টের বাম পকেট থেকে তিনি এনএসআই আইডি কার্ডও ছিনিয়ে নেন। আসলে চাকরি যেখানেই করুক না কেন, এখন নিজেরাই তো নিজেদের শত্রু, তাই না? আপনারা তো জানেন যে পুলিশের যে দুর্নীতি, এইসব দুর্নীতি কিন্তু ফাঁস করেছে আরেক গ্রুপ পুলিশ, তাই না? তো এই কারণেই কাউকে বিশ্বাস করা যায় না। এখন চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্রের খেলা। প্রত্যক্ষদর্শীরা জানান যে পুরো সময় গাড়িতে বসে গ্লাস নামিয়ে ঘটনাটি দেখছিলেন মেজর জেনারেল টিএম জুবায়ের। এক পর্যায়ে তার 2 দেহরক্ষী ধাক্কাতে এনএসআই এর ফিল্ড স্টাফ বেলাল হোসেনকে গাড়ির সামনে নিয়ে যান এবং মেজর জেনারেল টিএম জুবায়ের তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। মানে একজন মেজর জেনারেল, তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন। এবার বোঝেন এদের চরিত্র। পরে এনএসআই এর 2 সদস্যের পরিচয়পত্র ও মোবাইল ফোন ফেরত না দিয়েই সাবেক মহাপরিচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িতে করে স্থান ত্যাগ করেন। মানে মাস্তান নিয়ে ঘরে আর কি। সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, তাও সঙ্গে মাস্তান লাগে। প্রত্যক্ষদর্শীরাও জানান যে ঘটনার দুর্নীতির অভিযোগের দায় সরকারের উপরই বর্তায়, বিশ্লেষণ কাদির কল্লোলের প্রথম আলোতে প্রকাশ হয়েছে। তাতে বেনজির আহমেদ, মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আসলে এগুলো জন্য মানে কারা দায়ী? সরকারের কর্মচারীরা দায়ী? যারা দুর্নীতি করছেন তারাই কি দায়ী, নাকি সরকারের কোনো দায় আছে? এই বিশ্লেষণে বলা হচ্ছে যে আলোচনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত এটি সরকারের উপরই দায় বর্তায়। কেননা জবাবদিহিমূলক যে সুশাসন, সেটি গড়ে তোলা সম্ভব হয়নি, বা সেটি গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হবার কারণে বেপরোয়াভাবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করছে এবং তার সঙ্গে আবার রাজনীতিও জড়িয়ে আছে। যেমন এই খবরে বলা হচ্ছে যে যে 3 জনকে নিয়ে নানা আলোচনা, তর্ক বিতর্ক চলছে। ক্ষমতাসীনরাও এখন স্বীকার করছেন যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তবে জাতীয় সংসদের বক্তব্যে সরকারি দলের সদস্যদের অনেকে পুলিশ ও প্রশাসনের দিকে আঙুল তুলছেন, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই সীমাহীন দুর্নীতি করার মতো পরিবেশ তৈরি হওয়ার দায় কার? সরকারের নাকি যারা দুর্নীতি করছে তাদের? পরিবেশটা যদি না থাকতো, পরিবেশ সৃষ্টির জন্য তো একটা সুশাসন গড়ে তোলা, সেটা কার দায়িত্ব? সেটা তো সরকার। যদি না থাকে সুশাসন, তখনই দুর্নীতি করার সুযোগ আসে এবং তখন বেপরোয়াভাবে দুর্নীতি কর্মযোগ্য চলে। এখন এই বেনজিরের দুর্নীতির চিত্র প্রকাশ করা হওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে সবকিছু প্রকাশিত হচ্ছে। এখানে বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে সরকার কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এবং তা মানুষকে বিচলিত করছে। ব্যর্থতার অভিযোগ মানতে রাজি না হলেও আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বীকার করছেন যে সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনে 0 টলারেন্স নীতির কথা বলা হলেও আসলে তা কার্যকর হয়নি। গত 25শে জুন সম্প্রতি ভারত সফরের সময় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে কিছু মানুষ লোভী হয়ে যায়, টাকা পয়সা এত বেড়ে যায় যে বিদেশে রাখতে গিয়ে তারপর দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন যে হেমায়েতুদ্দিন স্যার যে আসলে প্রশাসনের ভেতরে যে একটা অস্থিরতা চলছে, আর যে একটা অস্তিত্ব চলছে,
পুলিশের একদল আরেক দলকে ফাঁসিয়ে দিচ্ছে, এরকমভাবে একে অপরকে ফাঁসিয়ে দিচ্ছে। এই বিভিন্নখানে দুর্নীতি যেখানে প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে যে আসলে অন্য কেউ এটাকে উদ্ভাবন করতে হয়নি, তারা নিজেরাই উদ্ভাবন করছে যে একজন কম পাচ্ছে বেশি পাচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব, সেখান থেকে কিন্তু একজন আরেকজনকে ধরে দিচ্ছে। তারপর এও আবার কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। মোট কথা যে একটা সরকারি যে একটা অবস্থান যেখানে দুর্নীতিবাজরা বিরাজমান, সেখানে কিন্তু আসলে প্রবলভাবে একটা কিন্তু অস্থিরতা কাজ করছে যে আসলে এই বিজি গেল একজন, তারপরে সিরিয়ালটা আমার, এমনভাবে বেনজির, তারপরে এই আজিজ, তারপরে আসাদুজ্জামান মিয়া, এরপরে আরও বিভিন্ন কিন্তু অনেকেই রয়েছে এই লাইনে। তার সাথে সাথে মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড আরও কিন্তু দেখতে পাচ্ছেন এরকম অনেক কর্মকর্তারা রয়েছে যাদের নাম আসতে পারে। এই ধরনের কিন্তু অনেক একটা বড় একটা ধরনের এই অস্থিরতার ভিতরে কিন্তু ভুগছে প্রশাসন। তো এই বিষয়ে আপনারা ভিডিও দেখলেন যে আমাদের স্যার কী বললেন, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে কোনো কিছু জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।